ভোটারের বয়স 16, এমপি প্রার্থীর বয়স 23 বছর চায় এনসিপি। এদিকে আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের। জানাবো রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কলেজে ভোট চাই এনসিপি এবং সর্বশেষ জানাবো ভারত সীমান্তে বাড়তি কোনো ব্যবস্থা নেবে না বাংলাদেশ, বলছেন খলিলুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটারের বয়স 16, এমপি প্রার্থীর বয়স 23 বছর চায় এনসিপি। ভোটার হওয়ার বয়স 16 বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। বৈঠকে এই দাবি উপস্থাপন করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠক শেষে বিকেলে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সংস্কারকে কোনো বায়বীয় অবস্থায় আমরা ফেলে রাখতে চাই না। যে কোনো সময় নির্বাচন হতে পারে, তবে তার আগে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ভোটার হওয়ার ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স কমানোর পক্ষে যুক্তি দিয়ে এনসিপির এই নেতা বলেন, বিশ্বের অনেক দেশ তাদের তরুণদের 16 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিচ্ছে। আমরা দেখতে পাই নতুন প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে, তাতে এই বয়সে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম। সার্জিস আলম সাংবাদিকদের বলেন, আমরা কমিশনের কাছে মৌলিক সংস্কারের একটা রূপরেখা তুলে ধরেছি। আমরা মনে করি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিতে মৌলিক সংস্কার বাস্তবায়ন আবশ্যক। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী মনোভাবের যে উপকরণগুলো রয়েছে সেগুলো নিশ্চিহ্ন করে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। যে কোনো জনগণের ভোট, মতামত এবং অংশগ্রহণ সার্বিক নীতি নির্ধারণের ভূমিকা রাখবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে এনসিপির অবস্থানের কথা জানিয়ে সার্জিস আলম বলেন, এনসিপি নির্বাহী বিভাগে জবাবদিহি করার এবং সাংবিধানিক পদে নিয়োগের কাজটি করবে। আমরা জাতীয় সংসদে নিম্নকক্ষ আসন ভিত্তিক করার এবং উচ্চকক্ষের ভোটের অনুপাতিক হারে আসন নির্ধারণের প্রস্তাব করেছি। আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের। সচিবালয়ের নন ক্যাডার কর্মচারীদের বদলি ক্ষেত্রে আসছে নতুন বিধিমালা। একটি চূড়ান্ত হলে এক কর্মস্থলে কেউ আর দীর্ঘদিন থাকতে পারবেন না। এতে মাঠের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মকর্তারা কর্মচারীদের জেলা উপজেলা প্রশাসনের বদলি করা যাবে। নতুন বিধিমালা এরই মধ্যে কার্যকর করার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে 2018 সালে জেলা প্রশাসক সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য সচিবালয়ের কর্মচারীদের মতো বিনিয়োগ বিধি প্রণয়নের প্রস্তাব উঠে। পর্যায়ক্রমে এই বিনিয়োগ বিধি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 30 এপ্রিল 8 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 30 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই কমিটিকে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীর সংযুক্ত পরিষদ। একই সঙ্গে প্রস্তাবিত নতুন বিধিমালা কার্যকর করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি বিদ্যমান সুযোগ হতে চিরতরে বঞ্চিত করার মানুষকে সুকৌশলে মাঠ পর্যায়ে কর্মচারীদের সঙ্গে একীভূত করে অভিন্ন বিনিয়োগ বিধিমালা প্রণয়নের জন্য জনপ্রশাসনের মন্ত্রণালয় হতে একটি কমিটি গঠনের বিষয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তারা বলেন, প্রাপ্যতা অনুযায়ী আমাদের কোনো বিষয় এই পর্যন্ত সমাধান করা হয়নি, অথচ নতুন আইন করে তাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত করার জন্য জোরালো কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা সচিবালয়ের কর্মচারীগণ সর্বশক্তি নিয়োগ করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ফ্যাসিবাদের পতনের পর যেখানে বৈষম্যহীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলী নিরলস পরিশ্রম করে যাচ্ছে, সেখানে সচিবালয়ের বৈষম্য সৃষ্টির নতুন কলা কৌশল অবলম্বন করা হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সচিবালয়ের কর্মচারীগণ চরম বৈষম্যের কবলে পতিত হবে। সচিবালয়ের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির দাবি উপস্থাপন করা হলে তাদেরকে শাস্তিমূলকভাবে বিভিন্ন জেলা শহরে বদলি সহ নানা ধরনের হয়রানিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। অপরদিকে কর্মকর্তাদের একতরফা অন্যায্য সুবিধা আদায়ের পথ সুগম হবে। সরকারের চলমান সাফল্য স্থিতিশীলতা বিনষ্টকারীর সূক্ষ্ম ষড়যন্ত্র হিসেবে কতিপয় ফ্যাসিস্ট কর্মকর্তা 5 আগস্টের পর নিজেদের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন ধরনের কুপরামর্শের মাধ্যমে কর্মচারীগণকে অস্থিতিশীল করা সহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াসে লিপ্ত। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃত্ববৃন্দ সব স্তরের কর্মচারীদের সঙ্গে নিয়ে সব অপপ্রয়াস রুখে দিয়ে ন্যায্য প্রাপ্য আদায়ের বদ্ধপরিকর। এই লক্ষ্যে ব্যাপক গণসংযোগের জন্য সবাইকে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কলেজ ভোট চায় এনসিপি। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কলেজ ও জেলা কাউন্সিলের নির্বাচক মণ্ডলীর অংশগ্রহণ নিজ দলের বিপক্ষে
ভোট প্রদান সহ জাতীয় ঐক্যমত্য কমিশনকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরওয়ার তুষার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রাল কলেজ ও দ্বিকক্ষ নির্বাচনের পর 64 জেলা কাউন্সিলের ভোট ও এই নির্বাচক মণ্ডলীর বিষয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে। এর পাশাপাশি নির্বাচক মণ্ডলের আয়ত্ত বাড়াতে সিটি কর্পোরেশন সহ অন্যান্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের এর মধ্যে আনতে চেয়ে আমরা মতামত জানিয়েছি। তিনি বলেন, সংসদের স্থিতিশীলতা ও সংসদ সদস্যের মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ অর্থ বিল ও অনাস্থা ভোট বাদে যে কোনো বিষয়ে দলের বিরুদ্ধে ভোট প্রদান করার বিষয়ে আমরা একমত হয়েছি। এর পাশাপাশি সংবিধান সংশোধন ক্ষেত্রে 70 অনুচ্ছেদ দলীয় সিদ্ধান্তের বিপরীতে স্বাধীনভাবে ভোটাধিকার সীমিতকরণ কার্যকর করা যায় কিনা সেটা আমাদের ভেবে দেখার জন্য কমিশন অনুরোধ করেছে। আমরা তাদেরকে জানিয়েছি, এখানে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা চাই দলের বিরুদ্ধে চাইলেই কেউ ভোট দিতে পারবেন। এর পাশাপাশি ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশের স্প্রেডশিট অনুযায়ী একমত হয়ে তারা কিছু বিষয়ে অধিকতর মতামত দিয়েছেন বলে জানান সরওয়ার তুষার। এসব বিষয়ের মধ্যে আছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতম ব্যক্তিকে নির্বাচন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও এর কাজের আয়তার পরিধি মেয়াদ পূরণের পর নির্বাচন কমিশনের দুর্নীতি বা সংবিধান দায়িত্ব লঙ্ঘন বা অনিয়মের ক্ষেত্রে জবাবদিহিতার ক্ষেত্রে সংসদীয় কমিটি নয় বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত ও জুডিশিয়াল রিভিউ রাষ্ট্রের মূল নীতি ও প্রস্তাবনা সহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষের 2/3 ভোটের পর গণভোটের বিধান। এ সময় তিনি বলেন, ফরিদপুর এবং কুমিল্লাকে পৃথক 2টি বিভাগে পরিণত করার বিষয়ে কমিশনের সুপারিশের সঙ্গে এনসিপি একমত হয়েছে। তুষার বলেন, এর বাইরে কিছু বিষয়ে আমরা একমত হতে পারিনি, যেমন প্রাদেশিক সরকার। আমরা মনে করি এই মুহূর্তে প্রাদেশিক সরকার দেশের জন্য ঝুঁকিপূর্ণ, বরং স্থানীয় সরকারকে আরো দক্ষ ও শক্তিশালী করতে পারলে সেটি আমাদের জন্য লাভজনক হবে। এছাড়া কিছু কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইত্যাদি, এক্ষেত্রে সংসদের স্থায়ী কমিটির প্রধান হিসেবে একজন বিরোধী দলীয় নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে বিচার বিভাগের কাছে বিচারিক ক্ষমতা থাকা প্রয়োজন বলে আমরা জানিয়েছি। জেলা পরিষদ বাতিল ও জেলা পরিষদ চেয়ারম্যান পদ বিলুপ্তকরণ বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নয় বরং সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে মত দেওয়ার পাশাপাশি স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের জন্য দাবি জানিয়েছি। আমরা মনে করি প্রতীক দেওয়ার বিষয়টি নির্বাচনকালে সহিংসতার একটি অন্যতম কারণ। এটি বিগত ফ্যাসিবাদী সরকারের পরিণত একটি বিষয় ছিল। সাংস্কৃতিক বিপর্যয় এড়াতে ও স্থায়ী ব্যক্তিদের জন্য সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে আমরা এই সিদ্ধান্ত জানিয়েছি। সরকার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রতি আয়কর বর্ষেই সম্পদের হিসাব সরকারকে দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব জানিয়েছে দলটি। এছাড়া নিম্নকক্ষে 100 আসনে সরাসরি ভোটে নির্বাচিত হবেন, উচ্চকক্ষের 100 আসনের 25% নারী আসনের জন্য তারা একমত হয়েছেন বলে জানান সরওয়ার তুষার। ভারত সীমান্তে বাড়তি কোনো ব্যবস্থা নেবে না বাংলাদেশ, বলছেন খলিলুর রহমান। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো উত্তেজনা নেই, সেজন্য বাংলাদেশ সীমান্তে বাড়তি কিছু করবে না বা তার কোনো প্রয়োজন নেই। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা ভারতের সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াবে কিনা প্রশ্ন রাখা হয় নিরাপত্তা উপদেষ্টার কাছে। জবাবে খলিলুর রহমান বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের সঙ্গে ভারতের যে ধরনের কোনো উত্তেজনা নেই, আমরা বাড়তি কোনো কিছু করব না এবং তার কোনো কারণও দেখছি না। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রণ জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত 22 এপ্রিলের এই হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার সংখ্যা তৈরি হয়েছে। হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।